সেই মিথুন রাশির মানুষগুলোই কেন আজ অবধি টাকার জন্য কাঁদছে? কেন তাদের বাড়িতে ঝগড়া, দেনা, অশান্তি আর চোখের জল ছাড়া কিছু আসছে না? আর শুধু দুটো জিনিস, মাত্র দুটো জিনিস যদি আপনি আজ রাতের মধ্যে বাড়িতে লুকিয়ে ফেলেন, তাহলে গোটা পৃথিবী আপনার পায়ের নিচে এসে দাঁড়াবে। মা লক্ষ্মী নিজে দৌড়ে আসবেন, কুবের দেব নিজের ভাণ্ডার খুলে দেবেন। আজ শুধু মিথুন রাশির জন্য বলছি, টাকা আসে না, কেন শান্তি নেই? আজ আমি সেই রহস্য খুলে দিচ্ছি। এই ভিডিও শেষ হওয়ার আগে আপনার জীবন বদলে যাবে, গ্যারেন্টি দিয়ে বলছি। চলুন প্রথমে দেখি আপনার গ্রহরা কি বলছে। নভেম্বরের শুরুতে সূর্য কর্কটে, তারপর ১৬ই নভেম্বর থেকে সিংহে, অর্থাৎ কর্মক্ষেত্রে বড় মানুষদের সাথে যোগাযোগ বাড়বে, নতুন প্রজেক্ট, নতুন অফার আসবে। বুধ আপনার রাশির অধিপতি, কর্কট ও সিংহে থাকবে, মাথায় আইডিয়া আসবে ঝড়ের গতিতে, কিন্তু সিদ্ধান্ত নিতে একটু দ্বিধা হবে। শুক্র সিংহ থেকে কন্যায়, প্রেমে উত্তেজনা, দাম্পত্যে মধুর সম্পর্ক, কেউ কেউ নতুন প্রেমে পড়বেন। মঙ্গল কর্কটে, শনি মেষে, পঞ্চম দৃষ্টি তুলায়, রাহু মীন, কেতু কন্যায়। এই সব মিলিয়ে 2025-2026 মিথুন রাশির জন্য স্বর্ণযুগ। কিন্তু একটা বাধা আছে, যে বাধাটা আপনার বাড়ির ভিতরেই লুকিয়ে আছে। সেই বাধা না সরালে এই স্বর্ণযুগ আপনার হাত ফসকে চলে যাবে। মিথুন রাশির সবচেয়ে বড় দোষ কি জানেন? আপনারা সবকিছু মাথায় নেন, কিন্তু বাড়িতে শান্তি রাখতে পারেন না। বাড়িতে ঝগড়া, অশান্তি, নেগেটিভ এনার্জি, এই তিনটে জিনিস আপনার লক্ষ্মীকে দূরে ঠেলে দিচ্ছে। আমি দেখেছি, যত বড় ব্যবসায়ী হন, যত বড় চাকরিই করুন, যদি বাড়িতে শান্তি না থাকে, টাকা আসে আর চলে যায়। আর যদি বাড়িতে শান্তি থাকে, তাহলে টাকা আসে আর থেমে যায়। আজ আমি আপনাকে বলবো শুধু দুটো জিনিস, যা বাড়িতে লুকালে আপনার বাড়ি কুবেরের ভাণ্ডারে পরিণত হবে। কিন্তু শর্ত একটাই, কাউকে বলবেন না, নিজের স্ত্রীকেও না, বাবা মাকেও না, কাউকে না। চুপচাপ লুকিয়ে ফেলুন আর অলৌকিক ঘটনা দেখুন। প্রথমে একটা কথা শুনে নিন। যে ঘটনাটা আমি দেখেছি সেটা এতটাই সাধারণ জিনিস দিয়ে শুরু হয়েছিল যে কেউ প্রথমে বিশ্বাসই করেনি, কিন্তু বাস্তবে সেই ছোট্ট জিনিসটাই পুরো বাড়ির নেগেটিভ এনার্জির রুট কেটে দিয়েছিল। আপনাকেও ঠিক সেই একই কাজটাই করতে হবে। এবার যা লাগবে, একটা পূজার সুপারি। হ্যাঁ, যে সুপারি আমরা প্রতিদিনের পূজায় ব্যবহার করি সেইটি। প্রথমে একটি টাটকা পানের পাতা নিন, পাতার ওপর সুপারিটি রাখুন। তারপর সেটাকে মন্দিরে নিয়ে গিয়ে মা লক্ষ্মীর রূপ ভেবে কুমকুম, হলুদ, চাল আর লাল সুতো দিয়ে নিঃশব্দে পূজা করুন। পূজা হয়ে গেলে পানের পাতাটা ভাঁজ করে সুপারিসহ বাড়িতে নিয়ে এসে কোনো এক গাছের টবের মাটির নিচে আলতো করে চাপা দিয়ে দিন। যদি তুলসী গাছ থাকে তাহলে ভালো, না থাকলে মানি প্ল্যান্ট বা যে কোনো সবুজ গাছেই হবে। একবার চাপা দিলেই ভুলে যান, অন্তত 6 মাস যেন সেটা বাইরে না আসে। এবার ফলাফলটা শোনার মতো। পরের দিন থেকেই আপনি বাড়ির ভেতরের টানাপড়ন কমতে দেখবেন। রাতের ঘুম শান্ত হবে, পরিবারে কথার সংঘর্ষ কমে গিয়ে একতা বাড়তে শুরু করবে। স্বামী স্ত্রীর মধ্যে যে দূরত্ব ছিল সেটা ধীরে ধীরে গলে যাবে। কেউ বাড়িতে নেশা করত, সেটা ছাড়ার প্রবণতাও দেখা দেবে। আর সবচেয়ে জরুরি কথা, বাড়ির নেগেটিভ এনার্জি অদৃশ্য হয়ে যাবে, কারণ এই প্রক্রিয়াটা মঙ্গলের শক্তির সঙ্গে সরাসরি যুক্ত। আর মঙ্গল শান্ত থাকলে অশুভ কোনো কিছু বাড়ির ভিতর ঢুকতে পারে না। এবার আসি দ্বিতীয় জিনিসে, যেটা বাড়ির করিডোরে যেন অদৃশ্য কুবেরের ভাণ্ডার খুলে দেয়। আপনার দরকার হবে 5টি ছোট রূপোর চৌকোপাত। খুব পাতলা হয়, যে কোনো সোনার দোকানেই পাওয়া যায়। দাম খুব বেশি নয়, 2 থেকে 300-র মধ্যে। বাড়িতে এনে প্রথমেই গঙ্গাজল ছিটিয়ে নিন। মা লক্ষ্মীর ধ্যান করে 5টি পাতকে 5টি কোণে লুকিয়ে রাখুন। এটা লুকোনোর মধ্যেই শক্তি আছে। একটা পাত ছাদের যে কোনো এক কোণে মাটির নিচে দিন, কারণ ছাদ আকাশের প্রতীক এবং শুক্রের শুভ প্রভাব এখানে কাজ করে। দ্বিতীয় পাত প্রধান দরজার বাইরে মাটির নিচে দিন, এটাই লক্ষ্মীর প্রবেশপথ। তৃতীয় পাত তুলসী গাছের টবে রাখুন, কারণ এখানে বিষ্ণু লক্ষ্মীর বাস। চতুর্থ পাত পূজা ঘরে কোনো মূর্তির নিচে বা ছবির পিছনে লুকিয়ে দিন, এটা দেবতার আশীর্বাদের সঙ্গে যুক্ত। শেষ পাত সেই মানুষের পার্সে রাখুন যিনি বাড়ির আয়ের দায়িত্বে আছেন। এখানেই ধনপ্রবাহের সূত্র। যেদিন 5টা পাত বাড়িতে প্রতিষ্ঠা হলো, সেই দিন থেকে লক্ষ্মী ও কুবেরের আশীর্বাদ বাড়িতে টিকে থাকে। টাকা এমন দিক থেকেও আসতে শুরু করে যা কল্পনার বাইরে।
এখন আসুন খুব গোপন 3টে উপায়, যেগুলো অনেকেই জানে না। প্রথমত, দেনা থেকে মুক্তি পেতে যে কোনো শনিবার শনি মন্দিরে তেল দিন। মূর্তির গায়ে যে কালো তিল লেগে থাকবে, সেখান থেকে 4-5টা তিল নিয়ে এসে টবের মাটিতে মিশিয়ে দিন। দেনা এমনভাবে শোধ হবে যে নিজেই বিস্মিত হয়ে যাবেন। দ্বিতীয়ত, স্বাস্থ্য রক্ষার জন্য 1 টাকার একটি কয়েন নিন। কোনো মহিলা বা ছোট মেয়েকে দিয়ে আপনার মাথা থেকে পা পর্যন্ত 21 বার ঘুরিয়ে নিন। তারপর কয়েনটিকে কুলদেবতার স্থানে রেখে দিন। বড় অসুখ দূরে থাকবে, ছোটখাটো সমস্যাও ধীরে ধীরে সরে যাবে। তৃতীয়ত, যদি বারবার আঘাত লাগে, অকারণে ব্রণ ওঠে বা ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকে, তাহলে কোনো পরিশ্রমী দরিদ্র মানুষকে লাল মসুর ডাল দান করুন। মঙ্গলের প্রতিকূলতা সরে গিয়ে শুভ প্রভাব বাড়বে। দেখুন, মিথুন রাশির শক্তি আসলে বুদ্ধি আর বাক শক্তি, কিন্তু বাড়িতে শান্তি না থাকলে বুদ্ধিও সঠিক জায়গায় কাজ করে না। তাই নিজের ভালো চাইলেই আজ থেকে শুরু করে দিন। দুটো জিনিস নিঃশব্দে লুকিয়ে রাখার পরেই অনুভব করবেন 2025 আপনার জীবনে সম্পূর্ণ অন্য মাত্রা যোগ করতে চলেছে। যেদিন বাড়িতে শান্তি আর সম্পদ দুটোই স্থিরভাবে বসে যাবে, সেদিন বুঝবেন জীবন কত সহজে বদলে যেতে পারে। যদি এই ভিডিও আপনার মনে একটু আলো জ্বালায়, তাহলে নিচে লিখুন জয় মা লক্ষ্মী। কোনো প্রশ্ন থাকলে সেটাও লিখুন, আমার যথাসাধ্য চেষ্টা করব। পরের ভিডিওতে আসছি কর্কট রাশির জন্য। ততক্ষণ নিজের কাজ শুরু করুন। নমস্কার, জয় শনি মহারাজ, জয় মা লক্ষ্মী।